আচ্ছা, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রথম টেস্টের চতুর্থ দিনটা আজকে বৃষ্টির কারণে বেশ কিছু সময় কিন্তু খেলা বন্ধ ছিল। কিন্তু যখন শুরু হয়েছে, বাংলাদেশ কি আরেকটু ফাস্ট ক্রিকেট খেলতে পারতো না, নাকি রিস্ক হয়ে যেত? আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে, যেহেতু ১৭৯ রানের টার্গেট অলরেডি দাঁড় করিয়ে দিয়েছে এবং দিন শেষে বাংলাদেশ ১৫০ না ১৫২ রান ৩ উইকেটের বিনিময় আরেকটু ফাস্ট খেলাই যেত। কারণ কালকে কিন্তু টেস্টের পঞ্চমতম দিন এবং শেষ দিন। তো পাকিস্তানকে আমরা আমন্ত্রণ জানাবো ব্যাট করার জন্য, কিন্তু আমন্ত্রণ জানানোর আগে তাদেরকে আমরা টার্গেটটা কতটুকু দিলে, কত রান দিলে বাংলাদেশ সেফ জোনে থাকবে এবং বাংলাদেশ এই ম্যাচটা জিতার পজিশনে থাকবে, কি মনে হয়? লাস্ট দিনে অলরেডি ১৭৯ রান হয়ে গেছে, আর ১০০ রান যদি বাংলাদেশ যোগ করে তাহলে ২৭৯ রান। আমার কাছে মনে হয় যে পঞ্চম দিন একেবারে ফার্স্ট সেশনের আগে হয়তো ৩০ ওভারে তো একটা সেশন হয়, হয়তো ২০ ওভার খেলার পরে বা ১৫ ওভারে যদি বাংলাদেশ ১০০ রান যোগ করে, ১৫ ওভারে কিংবা ১৫ থেকে ২০ ওভারে বাংলাদেশ যদি ১০০ রান যোগ করে, তাহলে পাকিস্তানের জয়ের জন্য টার্গেট গিয়ে দাঁড়াবে ২৭৯ বা ২৮০। সেশন থাকবে ১৫ ওভার বা ২০ ওভার কম, টোটাল ৩টা সেশন। বাংলাদেশের এটাই হওয়া উচিত লক্ষ্য এবং টার্গেট, যে আমরা পাকিস্তানকে আমন্ত্রণ জানাবো, ২৮০ রানের টার্গেট দিব। ওভার বাকি থাকবে যদি ১৫-২০ ওভার বাংলাদেশ খেলে ফেলে ৯০ ওভার থেকে, তাহলে ওভার বাকি থাকবে কত? ওভার বাকি থাকবে ৭০ থেকে ৭৫ ওভার। সেইখানে পাকিস্তান যদি জয়ের জন্য খেলতে যায়, তাহলেও তাদের রিস্ক, ভয় থাকবে ম্যাচ হারার। এবং পাকিস্তান যদি ড্র করার জন্য খেলতে যায়, তাহলেও পাকিস্তান সারাটা দিন ব্যাট করা পঞ্চম দিনে এসে অনেকটা টাফ বলে আমার মনে হয়। সুতরাং আমি বলবো যে পাকিস্তানকে আগামীকাল বাংলাদেশ ২৮০ রানের টার্গেট যদি দেয়, ১০ থেকে ১৫ ওভার কিংবা ১৫ থেকে ২০ ওভার ম্যাক্সিমাম, ২০ ওভারের বেশি খেলা যাবে না, তাহলে সময় কমে যাবে, ওভার কমে যাবে পাকিস্তানের ওই সাইডে। সুতরাং আমার কাছে মনে হয় যে ২৮০ রানের টার্গেট যদি দেয় এবং সেটা যদি ১৫ থেকে ২০ ওভারে, মানে ১৫ থেকে ২০ ওভারে ২০০ রান তো আর করবে না, ১৫ থেকে ২০ ওভারে ১০০ রান যদি করে, সেই ক্ষেত্রে তো টার্গেট হয়ে যায় ২৮০ রান। আমার কাছে মনে হয় যে বেস্ট ওয়ে হচ্ছে এটা, ১৫ ওভার খেলা, ১০০ রান যোগ করা। তাহলে পাকিস্তানের কিন্তু একটা দুশ্চিন্তায় পাকিস্তান পড়ে যাবে। জয়ের জন্য খেললে পাকিস্তান কোলাপস করার সম্ভাবনা আছে, ড্র করার জন্য খেললেও পাকিস্তানের কোলাপস করার সম্ভাবনা আছে। কারণ বাংলাদেশের পেস ইউনিট নাহিদ রানা, তাসকিন কিংবা ইবাদত আছে, এবং স্পিন ডিপার্টমেন্টেও বাংলাদেশের যে মেহেদী হাসান মিরাজ আছে, তারপরে তাইজুল ইসলাম আছে। আমার কাছে মনে হয় যে পাকিস্তানের সংসারে মন কেড়ে নেওয়া এবং শরীরের জুইত কেড়ে নেওয়ার জন্য এরাই যথেষ্ট। আপনি কি মনে করছেন? কমেন্ট বক্সে কমেন্ট করুন।